of all, can you all hear me properly? Yes. Okay, I don't need to use this, do I? Okay, fine. All right. Okay, so let's start. Before starting, first let's go through some very basic things. So, in order to learn English, we need to get 4 skills. The skills are okay. So there are 4 things we all need to know to learn any language. It's reading, listening, writing, and speaking. So, among these 4, these 2 are passive. Passive as in you are not doing it directly. There are already existing written paragraphs or passages that you're reading or you're listening to people speak or any article, news, anything. So these, you are not doing it directly. These 2 are active. These 2, you are the one who's implementing the knowledge you've gained from these. Okay, so in order to writing and speaking, to implement the active skills, that's where you need to know proper knowledge like the grammar, the words, the implementation of it, and so on and so forth. So, আপনাদের মেইন এটা কি ছিল যে স্পিকিং। আচ্ছা, সো যখন আমরা রাইটিং অথবা স্পিকিং করি তখন স্পেশালি যখন আমরা রাইটিং করি জেনারেলি উই গেট দ্য টাইম যে চিন্তা ভাবনা করে গুছায় জিনিসটা লেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমটা হয় স্পিকিং এর সময় বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম যেটা চিন্তা ভাবনা করে গোছায় উইল সে। তো এটা সলভ করার একটা খুবই ফুলপ্রুফ ওয়ে হচ্ছে থিঙ্কিং ইন ইংলিশ। আচ্ছা, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? জেনারেলি আমরা কি করি? জেনারেলি আমাদের ফার্স্ট ইনস্টিংক্ট থাকে কি টু থিঙ্ক ইন বাংলা। বাংলা চিন্তা করি, ট্রান্সলেট করি এন্ড দেন উই সে ইট। দ্যাটস ওয়্যার আওয়ার টাইম গোস। এটার জন্য আমাদের ব্রেনকে ট্রেন করতে হবে যাতে এই চিন্তা করার যে বাংলায় যে চিন্তা করে এবং ট্রান্সলেশনের যে ব্যাপারটা সেই অ্যাসপেক্টটাই যাতে এখান থেকে বাদ হয়ে যায়। দ্য হোল ট্রান্সলেশনের অ্যাসপেক্টটা আপনি যদি বাদ দিয়ে দেন একটা ফুল স্টেপ এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। সো হোয়াট আর উই গোয়িং টু ডু? উই আর গোয়িং টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি আপনার ডেইলি লাইফে যা চিন্তা করেন লাইক ইউর সিটিং দেয়ার সামওয়্যার, ক্লাস শেষ করে টিচার্স রুমে গেলেন বা কিছু একটা চিন্তা করতেছেন, কোনো ফিউচার প্ল্যানিং করতেছেন বা সারাদিন কি হচ্ছে সেটা চিন্তা করছেন, আমরা সেই জিনিসটা ইংলিশে চিন্তা করি। আপনি যখন আপনার বেসিক থট প্রসেসটা ইংলিশে নিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু ট্রান্সলেশনের যে অ্যাসপেক্টটা সেটাই বাদ হয়ে যাচ্ছে। এখন আমরা জিনিসটা স্টার্ট করবো কিভাবে? এখন রাইট অফ দ্য ব্যাট তো আর অবশ্যই আপনার এত বছরের থিঙ্কিং প্রসেস বা এত বছরের চিন্তা ভাবনা চেঞ্জ হবে না। সো উই স্টার্ট ফ্রম খুব স্মল অবজেক্ট থেকে। যেমন ধরেন আপনি ধরেন কোনো একটা কিছুর দিকে তাকাইলেন। নরমালি কি হয় যে আমরা বসে আছি, উই ওয়েটার উই লুকিং এট সামথিং, তখন মাথা মনে হচ্ছে ফ্যান ঘুরতেছে, তো তাকে মনে হচ্ছে ফ্যান। এই জিনিসটাই ইংলিশে চিন্তা করবো, স্টার্টিং ফ্রম স্মল অবজেক্টস। যে ছোট ছোট যে কোনো জিনিসের দিকে তাকাইলেন, তাকানোর পরে ওই জিনিসটার যে নামটা বা জিনিসটার যে আইডেন্টিফিকেশন সেই জিনিসটা ফার্স্টে আমরা বাংলায় ফার্স্টে তো বাংলাই মাথায় আসবে, বাট দেন আমরা জিনিসটা ইংলিশে নিয়ে যাবো। আচ্ছা, আচ্ছা চেয়ারের ইংলিশ হচ্ছে চেয়ারি। ওকে, লেটস সি এন এক্সাম্পল। কি আছে ধরুন পানি। আপনি পানি একটা গ্লাস দেখলেন, পানি, ওই জিনিসটা আসতে হচ্ছে না ওয়াটার। সো জিনিসটার চিন্তাটা মাথার মধ্যে ইংলিশে করবেন। দেন এটা আস্তে আস্তে ছোট ছোট সেন্টেন্সে নিয়ে যাবেন। যেমন আমার এখন ক্লাসে যেতে হবে, আই হ্যাভ টু গো এন্ড টেক এ ক্লাস রাইট নাও। জিনিসটা সবার প্রথমে তো মাথায় এখন বাংলায় আসবে যে আমার একটা ক্লাস নিতে হবে, তখন এই জিনিসটা সাথে সাথে মাথায় ইংলিশে নিয়ে যাবে আই হ্যাভ টু গো এন্ড টেক ক্লাস। এরকম করে আস্তে আস্তে যখন আপনার ফুল থট প্রসেসটা ইংলিশে নিয়ে যাবেন তখন এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে।